বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখি রে মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। ঠিক কিনা? বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখি রে মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, থাকবে না আর বাহাদুরি, করবি কি তখন ও মানুষ, করবি কি তখন? থাকবে না আর রাজার রাজ্য ওরে থাকিবে না আর রাজার রাজ্য, ফুরাবে জীবন। দুই দিনের দুনিয়াটা, দুই দিনের দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। মানুষের নাই রে বিচার, নাই রে আদালত, নাই বিচারের লাইগা মানুষ কাঁদেছে দিবারাত, ও মানুষ কাঁদেছে দিবারাত। মানুষের নাই রে বিচার, নাই রে আদালত, নাই বিচারের লাইগা মানুষ কাঁদেছে দিবারাত, ও মানুষ কাঁদেছে দিবারাত। মানুষ যদি হয় রে পশু ওরে মানুষ যদি হয় রে পশু, হাই রে আমার মন। দুই দিনের দুনিয়াটা, দুই দিনের দুনিয়াটা শেষ হবে তখন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ভেবে দেখি রে মন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন, ছেড়ে তোমায় যেতে হবে সুন্দর এই ভুবন। মারহাবা বলেছেন? হ্যাঁ, কথা কয় না। মারহাবা বলেছেন? বলেন মারহাবা। হ্যাঁ, এটা তো আগে বলেন নাই, নাকি বলছিলেন মনে মনে? আমি শুনি নাই। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। আল্লাহু আকবার।
আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসা এর 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, মানে ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, তাআলাউ মানে আসো, ইলা মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে। কাকে বলা হচ্ছে? কথা বলবেন আমার সাথে। আল্লাহ পাক তার নবীরে বলতেছেন, যখন তাদেরকে বলা হয়, তাদের মানে কাদেরকে? মানুষদেরকে, আসো, তাআলাউ আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে। রাআইতাল মুনাফিকিন, তুমি তখন মুনাফিকদের দেখতে পারবে। কাদেরকে? একটু জোরে কোন। মুনাফিকদের দেখতে পারবে। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা পিছন থেকে কেটে পড়তেছে। তাহলে মুনাফিকদের চরিত্র কি? মুনাফিকদের চরিত্র, যখন তাদের আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হবে, তখন তারা আস্তে করে পিছন থেকে কেটে পড়বে। এই যে যারা আস্তে করে পিছন থেকে কেটে পড়বে, এরা সবগুলো কি? আল্লাহ বলতেছেন এরা সবগুলো কি? সবগুলো মুনাফিক। এখন এই মুনাফিক কারা, এই বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সিরাত মাহফিলে আমরা রসুলকে চিনাই। রসুলের একটা হলো সিরাত আর একটা হলো সুরাত। সুরাত মানে রসুলের দাড়ি কেমন ছিল, রসুলের পাগড়ি কেমন ছিল, চোখ কেমন ছিল, সুরত মানে রূপ চেহারা। আর একটা হলো সিরাত, তার জীবন আদর্শ কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমি সেই রসুলের সাথে যারা গাদ্দারি করেছিল, তার আদর্শের সাথে, সেই আদর্শ থেকে যারা বিচ্যুত হয়েছিল, তাদের সম্পর্কে আজকের এই মাহফিল থেকে আমি কথা বলতে চাই ইনশাআল্লাহ। এটার জন্য আওয়াজ হচ্ছে, বাইরে থেকে দেওয়া যায় না, খাটের উপর চলতেছে, এই জন্য আওয়াজ হচ্ছে। ওইটারে দেখো কি করা যায়। আমার প্রত্যেকটি কথা কি বোঝা যাচ্ছে? আমি একদম ক্লাস নিব। আজকে এই ছেলেরা সিরাত মাহফিল করেছে। কি মাহফিল? সিরাত মাহফিল। তো সিরাত আর সুরাত, সুরাত হচ্ছে চেহারা মোবারক, যেমন রসুলের চোখ কেমন ছিল, দাড়ি কেমন ছিল, পাগড়ি কেমন ছিল, হাত কেমন ছিল, পাও কেমন ছিল, এগুলো নিয়ে আলোচনা। আর সিরাত হচ্ছে রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা। তো রসুলের জীবন আদর্শের সাথে যারা গাদ্দারি করেছে, সেই লোকদের সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার দরকার আছে কি নাই? জোরে কর। যদি করতে না পারি, তাহলে এই সিরাত মাহফিলের সার্থকতা নেই। আমি দেখতে চাই যে ওই শ্রেণীর লোক আপনাদের এই সমাজে আছে কিনা, ওই যারা রসুলের জীবন আদর্শের সাথে গাদ্দারি করেছে, সেগুলোরে আপনি যদি রাস্তাঘাটে দেখতে পান, যদি হাটে বাজারে দেখতে পান, দেখে মনে হবে একদম আল্লাহ রসুলের উম্মাত, কিন্তু ও প্রকৃত টাটকা মুনাফিক। ও প্রকৃত কি? টাটকা মুনাফিক। তাহলে যখন তাদেরকে ডাকা হবে আল্লাহর দিকে যা নাজিল করেছে এবং
রাসূলের দিকে। রাআইতাল মুনাফিক, তখন তুমি মুনাফিকদের দেখতে পারবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা পিছন থেকে আস্তে করে কেটে পড়তেছে, মানে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে মুহাম্মদ, তোমার রবের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যদি কোনো বিবাদ লেগে যায়, গন্ডগোল লেগে যায়, তার মীমাংসার জন্য যতক্ষণ পর্যন্ত তাকে বিচারক নির্ধারণ, তোমাকে বিচারক নির্ধারণ না করবে, ততদিন পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আগে আল্লাহ কইছে, আল্লাহর দিকে রসুলের দিকে ডাকলে পিছন থেকে কেটে পড়লে ওরা মুনাফিক। আর এখন 4 নম্বর সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, না হে মুহাম্মদ, তোমার রবের কসম, ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। আগে তো মুনাফিক হইছে, আর এখন আল্লাহ কইছে মুমিনই হবে না। কি হবে না? মুমিনই হবে না। কেন মুমিন হবে না? যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ না করবে, ততক্ষণ ওরা মুমিন হবে। কথা বলেন, মুমিন হবে না। শুধু ওরা বিচারক মানবে না, ওরা তুমি যে বিচার করে দেবে এই ফায়সালা ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না, পূর্ণ সম্মতিতে তা মেনে নেবে। যদি না নেয় তাইলে সে মুমিন না। কি না? আরো জোরে। তো রসুলের বিচার, রসুলের আইন, রসুলের ফায়সালা আজকে আমাদের সমাজের আমরা কয়জন মানি? একটু দেখার বিষয়। আমরা যে নিজেদেরকে মুমিন দাবি করি, এই কোরআনের আলোকে আজকে আমাদের একটা দাড়িপাল্লায় এক পাশে 1 কেজি দিয়ে যদি আধা কেজি চাল দেন, মাপে সঠিক হবে? কোরআন হচ্ছে মানদণ্ড, দাড়িপাল্লার মতো। কোরআনের ছাঁচে, কোরআনের দাড়িপাল্লায় মাপতে হবে যে আপনি মুমিন কিনা। কোরআনের পাল্লায় আপনারে মাপতে হবে আপনি মুসলমান কিনা। কোরআনের পাল্লায় আপনারে মাপতে হবে আপনি মুনাফিক কিনা। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবাজিরা? তাহলে প্রথম আয়াতে আল্লাহ বললেন যে ওরা মুনাফিক, ইকো বন্ধ, ওরা মুনাফিক। আর পরের আয়াতে আল্লাহ কইছে ওরা মুমিনই হতে পারবে না। কেন মুমিন হতে পারবে না? যতক্ষণ ওদের সৃষ্ট বিবাদের ক্ষেত্রে তোমাকে বিচারক নির্ধারণ না করবে, তুমি যে রায় দিবে সেই রায় ওরা কোনো দ্বিধা করবে না, মেনে নেবে। এবং শুধু মেনে নেবে না, পূর্ণ সম্মতিতে মেনে নেবে। মানে কোনো দ্বিধা সংকোচ করা চলবে না। সম্মানিত ভাইরা, এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আনসারী এক ব্যক্তির সাথে খেজুর গাছে পানি দিয়া নিয়ে তার ঝগড়া হয়। খুব ভালো করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আনসারী এক ব্যক্তির সাথে গাছে পানি দিয়া নিয়ে আমার বিবাদ হয়, মানে গন্ডগোল হয়। আনসারী বলল, পানির পথ পরিষ্কার করে দাও, তার জন্য আমার জমির উপর দিয়ে যায়। কিন্তু জুবায়ের, মানে যিনি এটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, আমি
তা দিতে অস্বীকার করলাম। তার মানে আমি আমার জমির উপর দিয়ে পানি দিতে আমি দিলাম না। এই নালিশ চলে গেল বিশ্ব নবীর কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন, জুবায়ের তুমি তোমার প্রতিবেশীকে পানি দেওয়ার ব্যবস্থা করে দাও। তখন আমি বললাম যে নিশ্চয়ই এই আনসারী আপনার আত্মীয়, এই কারণের জন্য আপনি এই রায়টা দিলেন না। আমি সেটা মানলাম না, আরো বললাম যে আপনি আপনার আত্মীয়র পক্ষে রায়টা দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর নবী তার হুকুম দিলেন যে তুমি কি করো, তোমার জমির উপর দিয়ে তারে তুমি পানি নিতে দাও, কিন্তু আমি তা দিলাম না। এই যে আমি দিলাম না, আরো রসুলকে বললাম যে আপনি তার পক্ষে রায় দিয়েছেন কারণ সে আপনার আত্মীয়। এই কারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিলেন। আজকে যদি রসুল বেঁচে থাকতেন, আমরা মুসলমানদের যে চরিত্র, প্রতিদিন আমাদের সম্পর্কে আয়াত নাজিল হতো। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আমাদের সম্পর্কে কি নাজিল হতো? আয়াত নাজিল হতো। সম্মানিত ভাইরা, তাহলে রসুলের ফায়সালা মেনে না নেওয়ার কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন। আজকে রসুলের ফায়সালা কি আমরা মানি? কথা কন না কে? রসুলের ফায়সালা আমরা মানি? রসুল যে ফায়সালা দিয়েছেন সেই ফায়সালা তো আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন হকদারের কাছে তাদের হকটা পৌঁছে দাও। কমিটির লোকেরা কোথায়? কমিটি একটু দেখেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কোথায় জানি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে শোনেন। তাহলে আগে আমি দুইটা আয়াত পড়ে আপনাদের শোনাইছি। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন যখন ওদেরকে ডাকা হবে, এসো আল্লাহ যা নাজিল করেছে সেই দিকে, এসো রসুলের দিকে, তখন তুমি দেখতে পারবে মুনাফিকরা পিছন থেকে কেটে পড়তেছে। 2 নম্বর আয়াত আমি পড়েছি, না হে মুহাম্মদ, রবের কসম, তোমার রবের কসম, ওরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ ওদের মধ্যে বিবাদের মীমাংসাকারী হিসাবে তোমাকে মনোনীত না করবে, এবং তুমি যে রায় দিবে সেই রায় তারা সর্বান্তকরণে মেনে নেবে, শুধু মানবে না, তারা এর মধ্যে কোনো দ্বিধা সংকোচ রাখতে পারবে না। আর 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে শোনেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করতেছেন আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করবে, বাইনান নাস, মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে।
সম্মানিত ভাইরা, এখানে আল্লাহ আমার দিকে তাকান, এখানে আল্লাহ বানী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে কথা বলতেছেন। বানী ইসরাইলদের পতনের যুগে আমানত সমূহ, এখানে একটি আমানত না অনেক আমানত? আমার আমানত সমূহ বলতে একটা না অনেক। যেমন একজনের কাছে টাকা রাখা, এটা কি? জমি রাখা, এটা কি? আমানত। একজনের বাড়ি একজনের কাছে গচ্ছিত রাখা, এটা কি? আমানত। আবার এই যে চেয়ারে আমারে বসাইছেন, প্রধান বক্তার চেয়ার, এই চেয়ার আমার কাছে দিছেন, এটা এখন আমার কাছে কি? এই চেয়ারে বসে আমি যা ইচ্ছা তাই বলতে পারি? ওই মেম্বারের চেয়ারটা, ওইটা কি? ওই চেয়ারম্যানের চেয়ার, ওইটা কি? কথা কয় না। ওই এমপির চেয়ার, ওইটা কি? মন্ত্রীর চেয়ার, ওইটা কি? এগুলো তো আমাদের কাছে আমানত মনে হয় না। আমাদের কাছে আমানত হচ্ছে একজনের কাছে 50 টাকা রাখা, এটা আমানত। আমাদের কাছে আমানত একজনের কাছে বাড়ি রাখা। কিন্তু এই যে মন্ত্রীর চেয়ার, এমপির চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, মেম্বারের চেয়ার, হেডমাস্টারের চেয়ার, প্রিন্সিপালের চেয়ার, সচিবের চেয়ার, উপজেলা চেয়ারম্যানের চেয়ার, এগুলো সব কি? আমানত। একটা হলো ধর্মীয় পদ, একটা রাজনৈতিক পদ। ধর্মীয় পদ যেমন মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, গোরস্থানের সভাপতি, এগুলো কি? আমানত। কথা কন না কেন? এগুলো কি? আমানত। তো এই আমানত গুলো আল্লাহ বলতেছেন ন্যায্য লোকের কাছে তুলে দাও, যে যোগ্য তার কাছে তুলে দাও। কিন্তু আমরা কি করি? আমরা 200 টাকা নিয়ে আমার উপরে যে অর্পিত দায়িত্ব সেটা এমন লোকের কাছে ন্যস্ত করি, যেই লোকটা আমার কাছ থেকে ম্যান্ডেট নিয়ে, আমার কাছ থেকে সাপোর্ট নিয়ে সে ওই জনগণের আমানত চুরি করে করে খায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরো ধীরে ধীরে বোঝেন, মানে একদম প্রাইভেট পড়ানোর মতো পড়াই দিচ্ছি আমি। খুব ভালো করে বুঝতে হবে এই বিষয়গুলো। তাহলে আপনি আমাকে চেয়ারটা দিলেন, এই চেয়ারে বসে এখন আমি যদি উল্টা পাল্টা কিছু বলি, এর দায় কিন্তু আপনারা এড়াইতে পারেন না, কারণ আপনারাই তো আমার এখানে মনোনীত করেছেন, ঠিক কিনা? তো ওই মসজিদের সভাপতি যারে বানাইছেন, সেই সভাপতির উপরে কিছু হক আছে, সেই সভাপতির কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব সে কি সঠিকভাবে পালন করতেছে? আপনি যারা মেম্বারের দায়িত্ব দিচ্ছেন, সে কি সঠিকভাবে পালন করতেছে? আপনি যে এমপি যারা বানাইছেন, চেয়ারম্যান যারা বানাইছেন, সে কি সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে? এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ বলেন, এই যে আমানত, এই আমানত তুমি এমন লোকের হাতে তুলে দাও যেই লোকটা আমানতের আমানতদারি রক্ষা করতে, কথা কর, রক্ষা করতে পারবে। এমন লোকের দায়িত্ব দিবা না যেই লোক চুরি করে খাবে। কিন্তু আমরা দায়িত্ব দেই কাদেরকে একটু আপনারা বলেন তো? বনী ইসরাইলেরা তারা এই দায়িত্বগুলো এমন লোকদের কাছে দিয়েছিল যেই লোকগুলোর 5টা-6টা বৈশিষ্ট্য ছিল। এর 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা এই চেয়ারে বসাতো ওদের 1 নাম্বার বৈশিষ্ট্য, ওরা যোগ্য ছিল না। কি ছিল? কথা কন। আমরা এখন যাদেরকে বসাই, এরা কি? মসজিদের সভাপতি আপনাদের এলাকায় কিভাবে বানান আমি জানি না, কিন্তু অনেক এলাকায় মসজিদের সভাপতি বানাইছে সূরা ফাতিহা পড়ে আলাম কি জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইউয়াস কোসু ফি সুদুরিন নাস, আলাম তারা কাইফে ফেলা রব্বুকা বিআসহাবিল ফিল। নামাজও অনেক সভাপতি আছে, পড়ে না, আছে কিনা? তারা আপনি সভাপতি বানাইছেন, কয়টা টাকা আছে, তার গোত্রে কয়টা লোক আছে, তার একটু জনশক্তি আছে, তারে মসজিদের সভাপতি বানাচ্ছেন। এই লোকটা মসজিদের সভাপতি হয়ে সে ইমামকে হক কথা বলতে দেয় না, ইমামের উপরে সবসময় খবরদারি করে, ইমামের কণ্ঠ চেপে ধরে রাখে। এই লোকটা সেকুলারিজমে বিশ্বাস করে, এই লোকটা ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাস করে, আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই লোকটা চায় না। এমন লোককে মসজিদ
সরকার সভাপতি বানানো যাবে, কিন্তু আমরা সেটা বানাই দিছি। এই কাজটা করতো বনী ইসরাঈলেরা। সেই চরিত্র এখন উম্মতে মুহাম্মাদীর মধ্যে চলে আসছে। 2 নাম্বার, তারা ছিল সংকীর্ণ মনা, ছোট জাতের মানুষ। বাপদাদা কোনোদিন কোনো চেয়ারে বসে নাই। হঠাৎ করে কিছু টাকা পয়সা হয়ে আমি কি হনুরে পোস্টার টোস্টার মারিয়ে রাতারাতি নেতা হয়ে যায়, আছে কিনা? এমন একটি লোকের যখন আমরা বড় বড় চেয়ারে বসিয়ে দেই, তখন সে আর মানুষকে মানুষ মনে করে না। সে তখন সব মানুষকে ছাগল পাগল মনে করে। এরকম লোকরে বনী ইসরাঈলেরা দায়িত্ব দিয়া শুরু করলো। 3 নাম্বার, তারা ছিল দুশ্চরিত্র। 3 নাম্বার কি ছিল? কথা কন। দুশ্চরিত্র, তাদের চরিত্রর কোনো ঠিক ঠিকানা ছিল না। 4 নাম্বার, তারা ছিল দুর্নীতি পরায়ণ। আমার দেশে আমরা যাদের দায়িত্ব দেই তারা কি? কেউ বেগমপাড়া বাড়ি করেছে, কেউ সিঙ্গাপুরে করেছে, কেউ অস্ট্রেলিয়ায় করেছে, কেউ সিঙ্গাপুরে ফ্ল্যাট বাড়ি কিনেছে, এই দেশের টাকা চুরি করে করে। কথা কন না কেন? আমার ভোটটা আমি বিক্রি করেছি একটা পানে, একটা বিড়িতে, একটা সিগারেটে। আমার ভোটটা আমি বিক্রি করেছি আমার সামাজিক আধিপত্য বিস্তার করার জন্য। কিন্তু আমি এমন লোকের দায়িত্ব দিছি, আমি হয়তো তার কাছ থেকে ইলেকশনের সময়ে 500 টাকা 1000 টাকা নিয়ে খাইছি। খাওয়ার পরে ওই আমার 500-1000 টাকা এখন সে তার কাছে হয়ে গেছে কোটি টাকা। সে সেটা চুরি করে বিদেশে পাচার করে দিয়েছে। আমার রাস্তা আর হয় না, আমার কালবাট আর হয় না, আমার ব্রিজ আর হয় না, আমার মাদ্রাসা আর হয় না, আমার মসজিদ আর হয় না। সব টাকা চলে যাচ্ছে কোথায়? কথা কয় না। কোথায় চলে যাচ্ছে? কেন যাচ্ছে? ওই যে আপনি ইলেকশনের সময় 1500 টাকা খাইছেন, সে আপনারে কিনে নেছে। তখন সে যে 500-1000 টাকা আপনারে দিয়েছিল, এই 500-1000 টাকা সে আপনাকে দিয়েছিল তার জমি বিক্রি করে, অথবা সে কারোর কাছ থেকে ধার করে। সে জানে যে আমি যদি ইলেক্টেড হই, আমি যদি ক্ষমতার চেয়ারে বসতে পারি, তাহলে এর 100 গুণ আমি বেশি আদায় করব। এই জন্য আমাদের কাছে নেতা তো সেই যে ইলেকশনের সময় টাকা বিলাইতে পারে। আমাদের কাছে সে তো ভালো লোক যে দিদারসে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বস্তা বস্তা টাকা পাঠায় দিতে পারে। কিন্তু সেই লোকটা আমাদেরকে টাকা দেয় না, সেই লোকটা আমাদের কাছে বলে যে টাকা আছে নাকি, ও ইলেকশন করবে। এটা আমাদের প্রথম কথা। ও টাকা না, ইলেকশন। আরে এসে গেছে শিল্পপতি, এসে গেছে কোটিপতি, বহুত টাকার মালিক, বিশাল ইলেকশন করে ফেলাবে। তো ইলেকশন করে যখন টাকা ছড়াবে, তখন ওই টাকা আবার মাঠ থেকে সে তুলবে না। কথা কন না কেন? তুলবে না। তো এই টাকা যখন তুলবে, তখন কি আপনার রাস্তা হবে, আপনার ব্রিজ হবে, কালভার্ট হবে? তাহলে আপনি এই যে আমানতের খিয়ানত করেছেন, এই খিয়ানতের কারণে আপনি মুনাফিক হবেন কি হবেন না? মুনাফিক হবেন। সম্মানিত ভাইরা, তাহলে আমি কয়টা বললাম? 4টা। 5 নাম্বার হচ্ছে খিয়ানতকারী। খিয়ানতকারী মানে সে আমানত তারে জনগণ যা দিয়েছিল, সেই আমানতের খিয়ানত করেছে। ইলেকশনের সময় বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে জড়াই ধরেছে, মানুষকে ঘুমাতে দেয় নাই। এখন ইলেক্টেড হওয়ার পরে সে আর মানুষের খোঁজ খবর নেয় না। মানুষ তার বাড়ি গিয়ে দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা তার সাথে দেখা করার জন্য। হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত ভাইরা, 4 নম্বর শেষে ছিল ব্যভিচারী। ফলে অসৎ লোকদের নেতৃত্বের সমগ্র জাতি অনাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়ে বললেন, মুসলমানেরা, বনী ইসরাঈলেরা যেরকমের দুশ্চরিত্র, খিয়ানতকারী, তারপরে
অযোগ্য সংকীর্ণ মনা দুর্নীতিপরায়ণ ব্যভিচারীকে ক্ষমতায় দিয়েছিল। তোমরা এইভাবে উম্মতে মুহাম্মাদিরা কাউকে তোমরা ক্ষমতায় দেবে না। এ কথা কার কথা? এ কথা আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করবে বাইনান নাস, মানুষের মধ্যে, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা, তাহলে আমি যে কয়টি আয়াত পড়লাম শুধুমাত্র এই আয়াতগুলির ব্যাখ্যা আপনাদের সামনে করেছি, ঠিক কিনা বলেন? তাহলে এমন লোকদেরকে আমরা ক্ষমতায় দিব না যেই লোকগুলো দুশ্চরিত্র। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, এই মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা যখন আপনার কাছে আসবে তখন তারা সাক্ষী দেবে আপনার সামনে, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। হে রাসূল, আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ কোন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষী দিচ্ছে এরা সবগুলো মুনাফিক। এরা সবগুলো কি? এরা সবগুলো মুনাফিক। তাহলে আল্লাহর সাক্ষীর গুরুত্ব বেশি না মুনাফিকের সাক্ষীর গুরুত্ব বেশি? কথা বলেন। আল্লাহর সাক্ষীর গুরুত্ব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুনাফিকরা যখন তোমার কাছে আসবে তখন তারা বলবে যে আমরা সাক্ষী দিচ্ছি হে নবী আপনি আল্লাহ রাসূল। আল্লাহ বলতেছেন, আমি ভালো করেই জানি তুমি আমার রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। এই কথা যারা বলতেছে ওরা মুনাফিক। ওরা কি? দেখবেন আমার দেশে এরকমের মুনাফিক আছে, তাদেরকে বলা হয় যখন আমাদের কাছে বসে, আলেম উলামার কাছে বসে, তখন বলবে যে আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা কোরআনের পথে চলবো, রাসূলের আদর্শে আমরা আদর্শিত হব, আমরা নামাজ পড়ব। কিন্তু যখনই আমাদের কাছ থেকে তারা চলে যায় তখন তারা মদ গেলে 5 স্টার হোটেলে নারী নিয়ে ঘুরে বেড়ায়। কথা কন না কেন? তারা মুখে যেটা বলে তারা অন্তরে সেটা পোষণ করে না। ওই লোকটার এদিক নিয়ে আসেন। এই আপনি এদিকে আসেন। এই মাইকে এসে ওয়াজ করেন, এদিকে আসেন। হ্যাঁ, ওই লোকের আসতে কোন এখানে? আপনি এসে ওয়াজ করেন, আমি চুপ করে থাকি যে আপনার গলার আওয়াজ এই জায়গায় আসতেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। যে পথ ধরলে পাইনি তোমায় সে পথগামী করোনা। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এখন মদিনার মুনাফিকরা রসুলের সাথে মুনাফিকি করত কেন? একটু জানার ইচ্ছা করে না? আমার নবীর সাথে যারা মুনাফিকি করেছে, মনে করেন যে আমাদের অনেক দোষ, কিন্তু রসুলের চরিত্র সম্পর্কে সার্টিফাই করেছে কে? সেই নবীর যারা বিরোধিতা করেছে তাদের স্বার্থ কি ছিল একটু আপনারা জানতে চান না? মদিনার মুনাফিকদের মুনাফিকি আচরণ কেন? পবিত্র মদিনা নগরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আগমন করেন নাই। মদিনাতে বড় দুইটা গোত্র, আউস এবং খাজরাজ। এই দুইটা গোত্র 40 বছর পর্যন্ত তারা যুদ্ধ করেছে শুধুমাত্র একটা উটের কারণে। কয়টা উট? কয় বছর? 40 বছর। তাহলে এই 40 বছর তারা এক জায়গা হতে পারে নাই, এক জায়গা তারা বসতে পারে নাই। 40 বছর যুদ্ধ করেছে। কেমন জাতি চিন্তা করেন। কিন্তু তারা এক জায়গা বসেছিল একটা কারণে। খাজরাজ গোত্রের নেতা আব্দুল্লাহ বিন উবাইকে তারা মদিনার প্রেসিডেন্ট বানাবে, এই সিদ্ধান্ত নিল এবং আব্দুল্লাহ বিন উবার জন্য তারা সোনার মুকুট বানালো। তারা যেদিন আব্দুল্লাহ বিন উবাইকে সোনার মুকুট পরাবেন, তার কয়েকদিন আগে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আগমন করলেন। নবীর আগমনে আউস এবং খাজরাজের ৭৫ জন নেতা আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন উবাই দেখল এইভাবে দলে দলে মানুষ যদি কালিমার পতাকা দলে চলে যায় তাহলে আমার নেতাগিরি থাকবে না। তার মনে চাচ্ছিল না সে কালিমা পড়ুক, তারপরেও শুধু নেতাগিরি টিকানোর জন্য সে কালিমা পড়েছে। কিন্তু তার মনের ভিতরে একটা রাগ রয়ে গেল, ক্ষোভ রয়ে গেল। মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পরতে পারলাম না। শুনতেছেন? মুহাম্মাদের কারণে আমি সোনার মুকুট পরতে পারলাম না, তার কারণে আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না। এই যে তার অন্তর জ্বালা, অন্তরের মধ্যে একটা দুঃখ, কষ্ট, যে আব্দুল্লাহর বেটার কারণে আমি মদিনার প্রেসিডেন্ট হতে পারলাম না, আমি মদিনার রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলাম না, এই একটা কারণে যে মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আল্লাহর নবীর বিরোধিতা করেছে। আমার দেশে যারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, এরাও ঠিক একটা কারণে করে, শুধু ক্ষমতার লোভে, সিয়ারের লোভে। কথা বল ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এরা আলেমদের সহ্য করতে পারে না। যখনই আলেমেরা বলে আমরা ক্ষমতায় যেতে চাই, রাষ্ট্র ক্ষমতায়, মসজিদের ইমামকে ভালোবাসে, দাওয়াত করে খাওয়ায়, মাদ্রাসার হুজুরকে দান সদকা করে, এত ভালোবাসে আপনার এলাকার একজন আলেমকে, কিন্তু তারা ওই মসজিদের সভাপতি ওই আলেমের বানাতে চায় না। ওই আলেমই তো ছিল ওই এলাকায় মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতম লোক, ঠিক কিনা? কিন্তু তারে কখনোই ওই মসজিদের, আপনি আপনার এলাকায় একটু খুঁজে দেখেন তো কয়জন আলেমেরে আপনারা মসজিদের সভাপতি বানাইছেন? বলেন, কয়জন আলেমকে আপনি মেম্বার বানাইছেন? আমারে বলেন, বলেন। আরো বলে যে হুজুররা রাজনীতি করতে পারবে না। হুজুরদের কাজ কি? হুজুরদের কাজ হচ্ছে মসজিদ, মাদ্রাসা আর গোরস্থান। হুজুররা সারা জীবন আমাদের কাছ থেকে হাত পেতে টাকা নেবে আর আমরা তাদের দান করব।
এই টেন্ডেন্সি তাদের ব্রেনে। বিশ্বনবী হুজুর ছিলেন না? কথা কয় না। হুজুর ছিলেন না? তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? আবু বকর ছিলেন না? হযরত উমর ছিলেন না? উসমান ছিলেন না? তাহলে দুর্নীতি ঢুকেছে কোথায়? এবং এই আলোচনা শুনলেও অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে। তাহলে কি আলোচনা করতে হবে? মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। ওয়াজ খুব খুশি। এর আগে আমাদের হুজুররা ওয়াজ করেছে, আরে সাহাবী কার রক্ত হুদের ময়দান লাল হয়ে যাচ্ছে। সাহাবী কয়, হুজুর, হুজুর বলে আমার রক্ত লাল হয়ে যাচ্ছে। সাহাবী সেটে সেটে পান করতেছে। রসুলের রক্ত সাহাবী পান করতেছে। রক্ত খাওয়া মুসলমানের জন্য কি? তো সে কেন রক্ত খাবে? রসুলের রক্ত খাবে, রসুলের পিসাব খাবে। এই ওয়াজগুলো করেছে এক শ্রেণীর লোক আমাদের সমাজে, করেছে না? কিন্তু রসুলের আদর্শ আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। আকিমুদ্দিন জমিনে দিন কায়েম করে দাও, এই ওয়াজ তাদের মুখ থেকে বের হলেই তাদের গলা টিপে ধরেছে এক শ্রেণীর লোকে। রসুলের পিসাব খাওয়ার ওয়াজ করবেন, রসুলের রক্ত খাওয়ার ওয়াজ করবেন, এইগুলো ভালো লাগে। কিন্তু রসুল যে রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্র পরিচালনা করেছে, এই ওয়াজ আর তারা নিতে পারে না। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমার কথাগুলো কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, তাহলে আব্দুল্লাহ বিন উবাই নবীরা মানতে পারে নাই, তার এক নাম্বার সমস্যা কি? কথা বলতে হবে। রাষ্ট্রপ্রধান হতে পারল না, এই হলো তার সমস্যা। মদিনাতে আর একজন লোক ছিল ধর্মীয় নেতা, তার নাম আবু আমের। নাম কি? এই আবু আমের ছিল তাওরাতের পণ্ডিত। সে ছিল একজন রাহেব, একজন দরবেশ, যার সুনাম মদিনার আশেপাশে ছড়াই গিয়েছিল। এই লোকটা মনে মনে চিন্তা করলো, মদিনায় যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি মুহাম্মদ হয়ে যায়, আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে যায়, তাহলে আমার দরবারে উট ভেড়া দুম্বা আর আসবে না। দেখেন, আমার এই আলোচনাটা বোঝেন। একদিক হইল রাজনৈতিক নেতা রসুলের বিরোধিতা করতেছে, আর একদিকে ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় পুরোহিত। আমি ওইটা নাইবা বলি, ধর্মীয় পুরোহিত সে রসুলের বিরোধিতা করতেছে। কেন করতেছে? কারণ রসুল যদি ইস্টাবলিশ মদিনাতে হয়ে যায়, তার দরবারে আর উট ভেড়া দুম্বা যাবে। আমার বাংলাদেশে ইসলামপন্থীদের বিরোধিতা করে দুই গ্রুপ। এক গ্রুপ হলো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, আর এক গ্রুপ হচ্ছে তাদের দরবারে উট দুম্বা ভেড়া যাবে না এই কারণের জন্য। তাহলে এই গল্পের সাথে, এই ইতিহাসের সাথে এদের চরিত্র কি মেলে? কথা কন না কেন? এদের চরিত্র কি মেলে? আর বাবাজিরা, আপনাদের কি মনে হচ্ছে যে এটা আমি বানাই নিয়ে আসছি? আমি তাফসীর থেকে আপনাদের শোনাচ্ছি। তাহলে তাদের সাথে এদের চরিত্রের কি মিল? এই সমাজে এক গ্রুপ আমাদের সাথে বিরোধিতা করতেছে। সেই বিরোধিতা কি? সেই বিরোধিতা হলো এদের কারণে আমরা ক্ষমতায় যেতে পারবো না। আর এক গ্রুপ বিরোধিতা করতেছে, এরা যদি ক্ষমতায় আসে তাইলে আমাদের দরবারে উট গরু দুম্বা ভেড়া যাবে না। তাহলে জান্নাতের টিকিট তো তারাই বেচতেছে। আমার দরবারে একটা গরু দিবা, একটা ছাগল দিবা, আর তোমার জান্নাতে নিয়ে যাব। আর এই আশায় তো আমাদের মাগুরার উপর দিয়ে হিউজ পরিমাণ গরু ছাগল নিয়ে যায়। যারা যায় তাদের এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। কথা বল না কেন? এক হাতে গরুর দড়ি আর এক হাতে। আমি কোনো হক্কানি পীরের দরবারে যাওয়াকে আমি বিরোধিতা করি না,
কারণ আমার দেশে অনেক হক্কানি পীর আছে যাদের কাছ থেকে দেশের মানুষ ইসলাম শিখেছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেশে অনেক ভণ্ড আছে যার দরবারে নামাজ নাই, রোজা নাই, তার জন্মই হয়েছে ইসলামের বিরোধিতা করার জন্য, ঠিক কিনা? তাদের দরবারে যাচ্ছে এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি, চলে যাচ্ছে। এই ইতিহাসের সাথে এই ইতিহাসগুলো একটু মিল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে মারার জন্য এই আবু আমের এবং আব্দুল্লাহ বিন উবাই একটা মিটিং করলো। শুনতেছেন? আবু আমের বলল, আব্দুল্লাহ বিন উবাই, তুমি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারো, আমরা তোমার মাথায় সোনার মুকুট পরাবো, তুমি মাঝে মাঝে আমার দরবারে কিছু উট বেড়া ধুম্বা সাপ্লাই দিবা। দেখেন অবস্থা, আমরা তোমারে বানাবো মদিনার প্রেসিডেন্ট, আর আমার এই পুরোহিতগিরি, আমার এই দরবেশিগিরি যাতে টিকে থাকে এজন্য তুমি আমার সাপোর্ট করবা। এজন্য আবু আমের চলে গেল মক্কাতে। মক্কাতে গিয়া মুশরিকদেরকে নবীর বিরুদ্ধে লেলিয়ে দিল। সে মনে করলো মক্কার মুশরিকদের দ্বারা মুহাম্মদকে শায়েস্তা করা যাবে, কিন্তু তা হলো না। বদরের যুদ্ধ গেল, উহুদের যুদ্ধ গেল, খন্দকের যুদ্ধ গেল, সব যুদ্ধ চলে গেল, কাফেররা পরাজয় বরণ করলো, মুহাম্মাদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই মক্কার মুশরিকদের দিয়ে মুহাম্মদকে পরাস্ত করা গেল না। উহুদের ময়দানে যতগুলো গর্ত করা হয়েছিল মুসলমানদেরকে মারার জন্য, এর অনেকগুলো গর্ত আবু আমের নিজের হাতে খুঁড়েছিল। তার একটা গর্তের মধ্যে পড়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়ে যান। তার দান মুবারক শহীদ হয়, তার মাথা ফেটে যায়, রক্তাক্ত হয়ে যায়। চিন্তা করেন কেমন দরবেশ আল্লাহর নবীকে মারার জন্য সে গর্ত খুঁড়তে লাগলো। এরকমের বাংলার জমিনে অনেক দরবেশ আছে, আলেম ওলামাদেরকে তারা হত্যা করে ফেলতে পারে, আলেম ওলামাদেরকে তারা বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারে, তারপরেও তাদের দরবার ঠিক রাখতে হবে। বন্ধুগণ আমার, মক্কার কাফিরদের দিয়ে যখন কোনোভাবেই আল্লাহর নবীকে পরাস্ত করা যাচ্ছে না, তখন সে চলে গেল রোমে। রোমে গিয়ে রোম সম্রাটকে বলল, আমার দেশে মক্কা থেকে একজন মানুষের আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ। সে মদিনাতে ঈসাই ধর্মকে শেষ করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তুমি যদি ঈসাই ধর্মকে প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে পৃথিবীর থেকে ঈসাই ধর্ম উঠে চলে যাবে। তখন রোম সম্রাট আল্লাহর নবীর বিরুদ্ধে সৈন্য মোতায়েন করলেন মদিনা অ্যাটাক করার জন্য। এই খবর পাওয়ার সাথে সাথে আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩০,০০০ সৈন্য মোতায়েন করলেন তাবুকের যুদ্ধের জন্য। ৩০,০০০ সৈন্য মোতায়েন করলো। কয় হাজার? আরো জোরে কন। ৩০,০০০ সৈন্য মোতায়েন করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর বিছালেন। চাদর বিছাই বললেন, আমার সাহাবীরা, আমি তাবুকের যুদ্ধে যাব, তোমরা যে যা পারো এই চাদরের উপরে রাখো। সাহাবীরা কেমন ছিল? একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 2 ভাগ করলাম, 1 ভাগ আমি আপনার চাদরের উপরে রাখলাম,
আর এক ভাগ আমার সন্তানদের জন্য রেখে দিলাম। আরেকজন এসে বললেন, হে রাসূল, আমার সম্পদের 3 ভাগ করলাম, 2 ভাগ আপনার চাদরে রাখলাম, আর 1 ভাগ আমার সন্তানদের জন্য রাখলাম। এরকমের করে দানের প্রতিযোগিতা চলতেছে। মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার হার নবীজির সামনে স্তব হয়ে গেল। এই জন্য নজরুল ইসলাম বলেছেন, আল্লাহ তিজার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ জাহার, কোথা সে আরিফ অভেদ জাহার, জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম। যাদের দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে জিনির ভিক, হেসে কুরবানি দিত হাই প্রাণ, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, কোথা সে শিক্ষা ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে নিয়ে কোরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। নজরুল ইসলাম বলতেছেন, স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভিক। যারা স্ত্রী পুত্র সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করেছে, আজকে সেই জাতি কোটা পৃথিবীতে ভিক্ষুকের জাত হয়েছে। কথা কোন ঠিক কিনা? যেমন আজকে গাজার মুসলমানেরা খাবার পায় না, তাদের অবরুদ্ধ করে রাখছে। পৃথিবীতে সবচেয়ে কষ্টে আছে এই গাজার মুসলমান। আরো রাজা বাদশারা ভোগ বিলাসে তারা লিপ্ত আছে, নারী নিয়ে তারা লিপ্ত আছে, মদ নিয়ে তারা লিপ্ত আছে। আর আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান না খেয়ে মরতেছে। নজরুল ইসলাম এই জন্য বললেন, স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ, আজ তারা মাগে ভিক। মুতা প্রান্তরে যুদ্ধ হবে, 1 লক্ষ রোমান সৈন্য। আল্লাহর নবীজি বললেন, এই যুদ্ধের জন্য আমি 3000 সৈন্য মোতায়েন করলাম 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে। এই জিহাদের ময়দানের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? যায়েদ বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ হযরতে জাফর বিন আবু তালেব। তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, জাফর যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, 3 জন যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানের সেনাপতি কারে নিযুক্ত করবা তোমরা করে নিও। মুসলমানেরা একবার চিন্তা করেন, জিহাদের ময়দানে সৈন্য লাগবে 1 জন, আল্লাহর নবী
তিনজনের নাম ঘোষণা করলেন, বললেন যদি আরো লাগে তাহলে তোমরা নিযুক্ত করে নেবে। তার মানে এই তিনজনের শাহাদত কনফার্ম হয়ে গেল, শিওর হয়ে গেল। আল্লাহর নবী বললেন তোমরা তিনজন বাড়ি যাও, শেষ বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা, আমাকে অর্ডার করেছেন আর আমার মা এসে ঘরের থেকে শুনেছে, আমার তো বিদায়ের দরকার নাই, বিদায় হয়ে গেছে। হযরতে জাফর বাড়ি গেলেন, বাড়ি গিয়া বিবিরে ডেকে বলেন প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানের জন্য 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। আজকের জিহাদের ময়দানে যে আমি শহীদ হয়ে যাব এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং তোমার যদি কোনো হক আদায় করতে না পারি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমার সন্তানগুলোকে দ্বীনের জন্য তৈরি করে দিও। তিনি এ কথা বলার পরে বিবি আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন, আয় আল্লাহ, আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছে, আমি আমার স্বামীকে জিহাদ থেকে ফিরাবার জন্য তোমার কাছে দোয়া করি না। হায় আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরতে জাফর খাপ থেকে তরবারি খুললেন, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করে বললেন, বিবি রে, উল্টা দোয়া করবা না। আল্লাহর নবী দোয়া করেছেন আমি যেন শহীদ হয়ে যাই, উল্টা কোনো দোয়া করবা না, কারণ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে হযরতে জাফর ভালো করেই জানতো যে সে সেখানে শহীদ হয়ে যাবে। আজকে বাংলাদেশের যত বড় হুজুর হোক না কেন, সে যদি জানে যে সে সেখানে গেলে শহীদ হয়ে যাবে, কয়জন হুজুর আছে যে সেখানে সে আবার যাবে? বলেন, খুব কম হুজুর আছে। ফাঁসির মঞ্চে গিয়েও কিছু মানুষকে আমরা বাংলাদেশে হাসতে দেখেছি, তারা ভয় পায়নি। আর আমাদের দেশে অনেক হুজুরকে দেখি বাতিলের সামনে মাথা নত করে জেল খাটার ভয়ে। কথা বলেন না কেন? জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। বলবো? কয়েছে বলেন বলেন, নিজেদের কোনো ই নাই, ঘুমাচ্ছে অনেকে, আবার এখন কয় বলেন বলেন। আমার সাথে গান, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। সবাই জাগো জাগো জাগো। আরে বলেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক কিনা? আশুক যতই বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুমার ফাঁসির রশি, জেল জুলুমার ফাঁসির রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা। ঘুমায় দিয়া যায় না, ওই জায়গায় একটা সিয়ার দিয়ে দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ ও মুমিন ভাই, সময় থাকতে কোরআন হাদিস ছেড়ো না, নবীর রওজা জিয়ারতে চলো সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ভাইরা, কোন জায়গায় রাখলাম আলোচনা মনে আছে? হযরত জাফর বাড়ির থেকে বিদায় নিলেন, বিবি পিছনে পিছনে দৌড়ায়, সন্তানগুলো আব্বা আব্বা করে দৌড়ায়। তারপরও বীর মুজাহিদ একবারের জন্য পিছনে ফিরে তাকায় দেখলো না কারা কান্দে কারা দৌড়ায়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছেন, সেদিন ছিল তার ফুল সজ্জার রাত, বাসর সজ্জার রাত। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন নতুন বউ ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাইরে থেকে বলেন, বিবি কোরআন তেলাওয়াত থামাও, আমার কয়টা কথা শোনো। বিবি বলেন, তুমি বাহিরে কেন, ভিতরে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ভিতরে যাওয়া যাবে না, আল্লাহর নবী আমাকে 3 নাম্বার সেনাপতি করে পাঠাচ্ছে জিহাদের ময়দানে। তোমার যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর রাস্তে মাফ করে দিও, আর আমার উপরে তুমি কোনো রাগ রেখো না, খবর রেখো না। বিবি বলেন, প্রাণের স্বামী, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনি ঘরে আসুন, আমি আপনাকে একবার দেখতে চাই। কঠিন কিয়ামতের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বললেন, এজন্য আমাকে দেখার কোনো দরকার নাই, আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে তোমাকে জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে, স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক। তাহলে এই গানের সাথে এই আলোচনা কি মেলে? কথা কন না কেন? মেলে না? তাহলে নজরুল ইসলাম ইসলামের কতটা জ্ঞান রাখতেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইটা ওইখানে বসেন না, এটা নামাই দেন, আসেন, একটু চিন্তা করেন। বন্ধুগণ, 3 জন জিহাদের ময়দানে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলো সৈন্য মেরে তিনি শহীদ হয়ে গেলেন। হযরতে জাফর ডান হাতে পতাকা নিলেন, ডান হাত কেটে ফেলে দিয়েছে। বাম হাতে পতাকা নিলেন, বাম হাত কেটে ফেলে দিয়েছে। 2টা কাটা হাত দিয়া পতাকাটারে বুকের সাথে জড়ায় ধরে পাজের সাহাবীরে বলেন, ও রাসূলের সাহাবী, আমার শেষ সালাম রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও। আমি এখন শহীদ হয়ে যাচ্ছি, কারণ আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ এসে গেছে। আবু উবাইদা বলেন, আমরা জাফরের শাহাদাতের খবর শুনে দৌড় শুরু করলাম। কাছে যাওয়ার আগে দেখি কে জানি ইসলামের পতাকা উঁচু করে ধরেছে। আমরা কাছে গিয়া দেখলাম জাফরের 2টা হাত কেটে দুদিকে ফেলে দিয়েছে, 2টা পা কেটে দুদিকে ফেলে দিয়েছে। মাথাটা এক জায়গায় পড়ে আছে, শরীর টুকরা টুকরা করেছে, কিন্তু শুধু মাথা এক কোনায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া উঁচু করে ধরে রেখেছে। আমরা জাফরের
সমস্ত শরীরটারে একত্রিত করলাম, এরপরে পা থেকে মাথা পর্যন্ত সোমা খাইলাম, দাফন করে দিলাম। রাত্রবেলায় স্বপ্নের মধ্যে দেখি হযরতে জাফর আল্লাহর ফেরেশতাদের সাথে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ কন্যা কে? জাফরকে প্রশ্ন করলাম, জাফর আল্লাহ তোমার সাথে কিরূপ আচরণ করেছে? জাফর বলেন, আবু উবাইদা জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব আল্লাহ আমারে দিয়েছে। আরো বলেছে, জাফর তুমি কি চাও? আমি বলছি, রব্বুল আলামিন কিছু চাই না, তুমি আমাকে আর একবার ওই জমিনের মধ্যে পাঠাইয়া দাও, আমি ওই জমিনের মধ্যে গিয়া তোমার দ্বীনের জন্য আর একবার শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী পুত্রী আল্লাহর শুভে জিহাদে যে নির্ভীক, হেসে কুরবানি দিত হায় প্রাণ আস্তরা মানবিক, সেই জাতি আজকে পৃথিবীতে ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বিধান দেওয়ার তুমি মালিক, আর সবাই ভুল তুমি শুধু ঠিক। শান্তির পথে মুক্তির বাণী দাও তুমি নির্দেশনা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে পড়ি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমার মূল আলোচনা মনে হয় আপনারা অনেকে ভুলে গেছেন। আমার মূল আলোচনা হচ্ছে যে আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য 30,000 সৈন্য রিক্রুট করলেন। কয় হাজার? রাসূলের সাহাবীরা দান করতেছে, মহিলাদের কানের দুল, নাকের ফুল, গলার হার আল্লাহর নবীর সামনে স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সবাই দান করলে আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর আসলেন, একটা পিলারের আড়ালে দাঁড়ায় কাঁদতেছিলেন, তার হাতে একটা থলি আছে, ব্যাগ আছে। আল্লাহর নবীর সামনে রাখলেন, কাঁদতেছেন। রাসূলুল্লাহ দেখলেন তার মধ্যে 3-4 কেজি গম অথবা জব আর 3-4টা সোনার মোহর। বিশ্ব নবী সামনেটা রেখে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সম্পদ বলতে যা বুঝায় আমি আপনার সামনে সব দিয়ে গেলাম। রাসূল বললেন, আবু বকর তোমার ঘরের জন্য কি রেখেছো? আবু বকর বললেন, ওগো আল্লাহর নবী, আমার ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ কোন না কেন? আরো জোরে কোন। কিছুই নাই, যা ছিল সব দিয়ে দিছি। সাহাবীরা বললেন, হে রাসূল, আজকের দানের মধ্যে শ্রেষ্ঠ কে? নবী বললেন, আমার আবু বকর। সাহাবীরা বললেন, তোমাদের? সাহাবীরা বললেন, হে রাসূল, আমরা এত এত পরিমাণে দান করলাম, তার তুলনা আবু বকর কিছুই দিল না, শ্রেষ্ঠ হলো কেমনে? রাসূল বললেন, তোমাদের কিছু আছে, কিছু দেছো, আর আবু বকরের যা ছিল সব দিয়ে দেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী যাবেন, এমন সময় আবু আমেরের সাঙ্গ পাঙ্গরা, আবু আমেরের কথা কি মনে আছে? ওই যে দরবেশ, ঈসাই দরবেশ, সাঙ্গ পাঙ্গরা এসে বললেন, হে নবী, আপনি তাবুকের মাঠে
যুদ্ধ করার জন্য যাচ্ছেন, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়ে মসজিদ উদ্বোধন করে দিয়ে যান। তখন মসজিদ ছিল মদিনাতে 2টা, একটা মসজিদে কুবা আর একটা মসজিদে নববী। 2টা মসজিদ মদিনাতে থাকার পরেও তৃতীয় আর একটা মসজিদ নির্মাণ হচ্ছে, নবী তা জানতেন না। তৃতীয় কোনো মসজিদের দরকার মদিনাতে ছিল না, কিন্তু তারা মসজিদ কেন নির্মাণ করলো? তাদের কাছে যদি জিজ্ঞানো যায়, তারা বলতো দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষেরা মদিনার শহরে গিয়ে ওই মসজিদে নামাজ আদায় করতে পারে না, এজন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। তারা এটা প্রচার করতে লাগলো। এই প্রচারটা ভালো প্রচার না খারাপ প্রচার? কথা কন, বুঝে কথা কয় না। আমি তো 25 বছর ওয়াজ করি, এই 25 বছরে আপনাদের যে অবস্থা আমি মাহফিলে দেখতেছি, আমার নিজেরই কান্না আসতেছে আপনাদের অবস্থা দেখি। এই আলোচনাগুলো, সরল সরল কথাগুলো বোঝেন না? তারা প্রচার করতেছে যে এই মসজিদ বানানোর উদ্দেশ্য হলো মদিনাতে গিয়ে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষেরা নামাজ পড়তে পারে না, তাই আমরা তাদের জন্য একটা মসজিদ বানাইছি। তাহলে মুখ দিয়ে যেটা বলতেছে এই কথাগুলো ভালো না খারাপ? ভালো কথা বলতেছে না? আপনি আসেন আমাদের মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আপনি উদ্বোধন করে দিয়ে যান, কিন্তু তাদের মনের মধ্যে কি আছে এটা তো আল্লাহই জানে, ঠিক কিনা? এই মসজিদ তো তখন দরকার ছিল না, নবীর অনুমতি নিয়েও তারা মসজিদ বানায় নাই। আল্লাহর নবী বললেন, আমি তাবুকের যুদ্ধে যাচ্ছি, তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে আমি চিন্তা ভাবনা করে দেখব তোমাদের মসজিদ নির্মাণ করা যায় কিনা। এই কথাটা কেন বললেন রাসূল? অ্যাকচুয়ালি তো আমাদের দেশে তাফসির মাহফিল নাম দিয়ে তাফসির হচ্ছে না, তো নিগুড় যে রহস্য কোরআনের তথ্যগুলো তো বলতেছে না। আমাদের অনেক মাহফিল ফানি মাহফিল হয়ে গেছে। এই গভীর আলোচনাগুলো নেওয়ার জন্য অনেকে তো তৈরি না, প্রস্তুত না। এই পিছনের ছেলেরা, আই বেটা, গল্প কিসের? বের করে দিব এরপরের থেকে সব কটার। তোমার মতো বয়সের মানুষ ওয়াজ করে, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি, বোঝো না এগুলো? আসছো তো আলোচনা শুনতে, আমার এই কথাগুলো কি বুঝতে কারোর কষ্ট হচ্ছে? আল্লাহর নবী ওদেরকে বললেন যে আমি যুদ্ধ থেকে ফিরে এসে দেখব যে মসজিদ উদ্বোধন করা যায় কিনা। এটা একটা বিরাট সময়কে লম্বা করে দিলেন। কারণ কি? কারণ হলো রাসূল মনে মনে চিন্তা করলেন এই লম্বা সময়ের মধ্যে হয়তো এই মসজিদ নিয়ে আল্লাহ আমার কাছে কোনো ওহী নাজিল করবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য সময়কে কি করে দিলেন? হ্যাঁ, লম্বা করে দিলেন। তাহলে এর থেকে বুঝে নেন আমার নবীর জ্ঞানের গভীরতা কত। রাসূল যুদ্ধে চলে গেলেন। আবু আমের আব্দুল্লাহ বিন উবাইকে বললেন, রোম সম্রাট হচ্ছে পৃথিবীর পরাশক্তি, তার সামনে মুহাম্মদ টিকতে পারবে না, সমূলে তাকে ধ্বংস করে দেয়া হবে। যদি যুদ্ধের মাঠ থেকে খবর আসে মুহাম্মাদের পরাজয় হয়েছে, তাহলে আমরা তোমাকে মদিনার প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে সোনার মুকুট পরাইয়া দেব। কিন্তু ঘটনা অন্যদিকে গেল। তাবুকের যুদ্ধে রোমান সৈন্যরা সম্পূর্ণ পরাজয় বরণ করলেন। আল্লাহর নবী মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যুদ্ধ থেকে তিনি ফিরে আসলেন।
মদিনার কাছাকাছি আসলেন, কিছু দূরে আসলে মদিনা। ওই জায়গাটার নাম নবী বিশ্রাম নিচ্ছিলেন, ওই জায়গার নাম হলো জি আওনা। ওই জি আওনা নামক স্থানে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী নাজিল করলেন। মসজিদ সম্পর্কে আয়াত চলে আসলো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আরো কিছু লোক আছে যারা একটা মসজিদ নির্মাণ করেছে, তাদের কয়েকটা উদ্দেশ্য আছে। এক নাম্বার উদ্দেশ্য হলো তারা সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এই ভাই, হ্যালো, এইটা আপনার কাজ না। এই পাশে আপনি বাচ্চাদের ঠেকান আগে যান। আরে আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো তো বিরাট ডিস্টার্ব। তাহলে ওই রসুল তো চাচ্ছিল মসজিদ সম্পর্কে ওহী নাজিল হোক। কি নাজিল হোক? আরো জোরে। তা এখন সেই ওহী নাজিল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে নবীর কাছে ওহী নাজিল হলো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। হে নবী, কিছু লোক আছে তারা একটা মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদ বানানোর উদ্দেশ্য হলো কয়েকটা। এর এক নাম্বার হলো ওই মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা হলো ওই মসজিদকে কেন্দ্র করে তারা সংগঠিত হবে, ওখান থেকে তারা সত্যের দাওয়াতকে প্রতিহত করবে। দুই নাম্বার, আল্লাহর ইবাদতের পরিবর্তে কুফরি করবে। তিন নম্বর, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করবে। ভালো করে শুনবেন, এগুলো আপনাদের সব দরকার। তাহলে এক নাম্বার সত্যের দাওয়াতকে বাধাগ্রস্ত করা, ক্ষতিগ্রস্ত করা। দুই নাম্বার, আল্লাহর ইবাদতের পরিবর্তে কুফরি করা। তিন নাম্বার, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করা। চার নাম্বার, এমন এক ব্যক্তির জন্য গোপন ঘাঁটি বানাবার উদ্দেশ্যে যে ইতিপূর্বে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করেছে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু। ইতিপূর্বে সে আল্লাহ এবং রসুলের সাথে কি করেছে? যুদ্ধ করেছে। সেই ব্যক্তি হলো আবু আমির। সেই ব্যক্তিকে আবু আমির। এই আবু আমিরের এই জায়গা গোপন ঘাঁটি তারা বানাইতে চায়। এখান থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে মাঠে ময়দানে ছেড়ে দিয়ে তারা বিভিন্ন মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দ্বীনের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করবে। দেখেন, ওহী নাজিল হচ্ছে। এই আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে বাবাজিরা, তাহলে আপনারা কোন ওয়াজ শুনতে চান? কত বড় গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝে নিলাম যে মসজিদ বানানোর উদ্দেশ্য কি হবে। তারপরে আমি আপনাদের বলতেছি, আগে এইটুক শুনে নেন। তাহলে এই মসজিদ বানানোর এক নাম্বার উদ্দেশ্য হলো সত্যের দাওয়াতকে প্রতিহত করা। দুই নাম্বার, আল্লাহর ইবাদতের পরিবর্তে কুফরি করা। তিন নাম্বার, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করা। চার নাম্বার, এমন এক লোকের গোপন ঘাঁটি বানানো যে ইতিপূর্বে আল্লাহ এবং রসুলের সাথে বিরোধিতা করেছে। সুতরাং লা তাকুম ফিহি আবাদা, নবী এই মসজিদে তুমি কখনো যাবা না। আবাদা মানে কিয়ামতের আগেও তুমি যাবা না, তোমার কোনো উম্মত যাইতে পারবে না। তার মানে কিয়ামত পর্যন্ত যদি এই চারটা উদ্দেশ্যর কোনো একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে কোনো এলাকায়, কোনো পাড়ায় যদি মসজিদ নির্মিত হয়, ওই মসজিদে কোনো মুসলমান যাইতে পারবে। তার এক নাম্বার হলো ওই মসজিদ থেকে সত্যের দাওয়াতকে বাধাগ্রস্ত করা। তার মানে কেউ যদি ওই মসজিদে সত্যের দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের কথা বলে, তখন ইমামকে গলা চাপে ধরবে, তখন মুসলমানের ওই জায়গায় নামাজ পড়তে পারে না। এটা তো আমাদের সমাজে অহরহ হচ্ছে। কথা বল না কেন? কোরআনের কথা বললেই কমিটি তার কণ্ঠ চেপে ধরতেছে।
ওখানে আর কোনো মুসলমান নামাজ পড়তে পারে না। 2 নম্বর, আল্লাহর ইবাদতের পরিবর্তে কুফরি শিখানো। এটা আমাদের দেশে অনেক জায়গা আছে কুফরি শিখাচ্ছে। 3 নম্বর, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করা। বাবাজিরা আমার দিক তাকান, আমি আমার আলোচনার স্বার্থে হয়তো কিছু মানুষকে কিছু ধমক দিয়েছি। এটা এই জন্য দিয়েছি, কামার বাড়ি একজন দা বানাইতে গেছে, তো দা বানাইতে যাওয়ার পরে বলতেছে যে আমার একটা দা বানাই দাও, শুনতেছেন? তো লোহারে কামার পিটাচ্ছে, লোহা বলতেছে কামার তুমি আমারে পিটাও কেন? তো কয় যে তুমি তো তোমার একটু জাতে উঠাচ্ছি, তোমারে পিটাই আমি দা বানাবো, বানাইয়ে আল্লাহর বান্দাদের হাতে তুলে দেব যেন তুমি মানুষের কল্যাণে কাজে লাগতে পারো। আপনাদের এই যে 2 সাইডে ধমক দিয়ে কোরআনের কথা শোনাচ্ছি এজন্য যাতে আপনারা জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারেন। কারণ প্রেজেন্টলি আই এম এ টিচার, আমি এখন আপনাদের শিক্ষক আর আপনারা হচ্ছেন আমার স্টুডেন্টস। এখানে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার আপনার সকলের, ঠিক কিনা বলেন? এখানে রিয়াজুল জান্না, আপনারা জান্নাতের বাগিচায় বসে আছেন, কিছুক্ষণ পরে এটার জান্নাতের বাগিচা থাকবে না, এখানে কুকুর শিয়াল হেঁটে বেড়াবে। সুতরাং এমন একটা প্রোগ্রামে বসে আপনি কথা বলতে পারেন না, যুবক গল্প করতে পারেন না। এই জন্য আমি টিচার হিসাবে আপনাদের একটু ধমক দিয়েছি, কষ্ট পাইছেন? আসেন আলোচনায় যাই। মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করা, একটু জিকির করি লা ইলাহা। শেষ করে দিব। আমার ওনারা বলছিল যে 12টা পর্যন্ত চালাবেন, আমার সমস্যা নাই, আমি আরো বেঁচে যাই দোয়া করলে। হইছে, সব হয়ে গেছে? আরে হইছে কিনা তাই কর, সব হয়ে গেছে কমপ্লিট? ও তাইলে তো আমি দোয়া করে দিই নাকি? না না, এই শোনেন, এটা অনেকের মনের কথা না। অনেকের মনের কথা হইলো হুজুর খাবার দেন। হুজুর অনেকের মনের কথা কি? কথা কয় না। অনেকের মনের কথা কি? হুজুর খাবার দেন, দ্রুত খাবো। কিন্তু এইটা না বলে বলতেছে হুজুর আরো চালান, মানে ওইটা তো বলা যাচ্ছে না। এটা আমার ইনসাল করতেছে। তোমরা মনে করছো আমি এটা বুঝি না, তোমাদের খাওয়ার ব্যবস্থা দ্রুত করে দিচ্ছি, কিন্তু এই তথ্যগুলো তোমাদের নেয়ার দরকার আছে কিনা? এখন মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করতেছে কিভাবে দেখেন। মাথায় টুপি, আমাদের দেশের মানুষ আমরা পড়ি, টুপিতে বিভেদ করেছে। টুপিতে কি করেছে? কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি। এক গ্রুপে দুয়াল্লিন, আর এক গ্রুপে জুয়াল্লিন। কথা কয় না? এক গ্রুপ মিলাদ পরে, এক গ্রুপ মিলাদ পরে না। এক গ্রুপ বুকে হাত এ জায়গা বাঁধে, এক গ্রুপ এখানে বাঁধে। কথা কয় না? এখানে যারা বাঁধে, নাবিতে যারা বাঁধে তাদের সালাম দেয় না, আবার নাবিতে যারা বাঁধে, এখানে যারা বাঁধে এরাও এদেরকে সালাম দেয় না। অথচ সৌদি আরবে যারা গিয়েছেন, হেরেম শরীফে যারা নামাজ আদায় করেছেন, ওখানে 3 শ্রেণীর লোকে নামাজ আদায় করে। এক গ্রুপ এখানে বাঁধে, এক গ্রুপ এখানে বাঁধে, এক গ্রুপ মোটেও বাঁধে না। আচ্ছা, ওই সৌদিতে কোনো ফতুয়াবাজি আছে? কথা বলেন। মারামারি আছে, গন্ডগোল আছে? বাংলাদেশে কেন আছে বলেন? কেন আছে বাংলাদেশে? সৌদিতে তো গন্ডগোল নাই। তাহলে বোঝা গেল যে সৌদির মুফতি সব মরে গেছে, আর বাংলাদেশের মুফতিরা ওদের থেকে বেশি জানে। কি করবে? এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি বাংলাদেশের অনেক মুফতিদেরকে আমরা এখন সৌদি আরবে সালাম দেব। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহর কোরআনকে, আল্লাহর রশিকে শক্তভাবে ধরো, লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হইও না। তাহলে গোটা মুসলমানেরা ঐক্যবদ্ধ হবে, এটা ছিল আল্লাহর কথা। কার কথা? এখন বাংলাদেশে হুজুররাই ঐক্যবদ্ধ হতে পারতেছে না। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা বল না কেন? ফেসবুক খুলে দেখবেন হুজুররা কিভাবে গালিগালাজ করাকরি করে। একটু ফেসবুক খুলে দেখবেন, ফেসবুকে হুজুররা যুদ্ধ করে। অথচ সৌদিতে এক গ্রুপ এখানে বাঁধে,
এক গ্রুপ এখানে বাদে, সেখানে কোনো মতানৈক্য নাই, কোনো দলাদলি নাই, যার যেমন খুশি সেরকম টুপি মাথায় দেয়, কোনো দলাদলি নাই, কোনো মারামারি নাই, কোনো গন্ডগোল নাই। যত মারামারি গন্ডগোল সব বাংলাদেশে। মনে হয় যেন বাংলাদেশে পৃথিবীর সব মুফতির জন্ম হয়েছে, আর এরাই মনে হয় গোটা পৃথিবীতে ফতোয়াবাজি করতেছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো আমাদের মন খুব সংকীর্ণ, আমরা একজনের ভালো আরেকজন দেখতে পারি না। সম্মানিত ভাইরা, তাহলে এই যে কয়টা কারণ আমি বললাম, ভালো করে শোনেন। এক এলাকায় মসজিদে কেউ যদি এখানে হাত বাঁধে, তাহলে সেখানে নাভিতে কেউ হাত বাঁধলে তারে মানা করা যাবে না। আবার যে মসজিদে নাভিতে হাত বাঁধে, সেখানে কেউ যদি বুকে হাত বাঁধে, তারে মানা করা, জোরে বলেন, যাবে না। শুধুমাত্র ওরা নাভিতে হাত বাঁধে, তাই আমরা আলাদা একটা মসজিদ বানায় নেব। এই যে মুসলমানদের মধ্যে গ্রুপিং করার জন্য যদি আপনি কোনো মসজিদ নির্মাণ করেন, এই মসজিদে কোনো মুসলমান যাইতে পারবে না। কারণ মসজিদ হতে হবে উসসিসা আলাত তাকওয়া, লা মসজিদুন উসসিসা আলাত তাকওয়া। মসজিদ হতে হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। ও নবী, তুমি সেই মসজিদেই যাবে যেই মসজিদ সর্বপ্রথম তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা হলো মসজিদে নববী, সেটা হলো মসজিদে কুবা। তাহলে আল্লাহর ঘোষিত অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী মসজিদ হতে হবে তাকওয়ার ভিত্তিতে। কোনো দলাদলির ভিত্তিতে মসজিদ করা হারাম, হারাম, হারাম। ঠিক কি না? দলাদলি করে মসজিদ করা কি হারাম? ও মসজিদ বানানো যাবে না। আমি কি এই ফতোয়া দিচ্ছি কোরআন থেকে না বানাইয়ে? কোরআন থেকে। সম্মানিত ভাইরা, তাহলে কি হলো? মুনাফিকরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রয়োজনে তারা মসজিদও বানাবে। এই শিক্ষা আজকে আমরা পেলাম কিনা? কথা কন। মুনাফিকরা ইসলামকে বাধাগ্রস্ত করার জন্য প্রয়োজনে তারা খানকাও বানাবে। তাদের একটাই টার্গেট, কোরআন ঠেকাও। তাদের একটাই টার্গেট, মুহাম্মাদকে ঠেকাও। তাদের একটাই টার্গেট, মুহাম্মাদ অনুসারীদেরকে ঠেকাও। সম্মানিত ভাইরা, তাহলে আজকের এই সিরাত মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা নিলাম যে যেই ইহুদি মুশরিক এবং মুনাফিকরা সম্মিলিতভাবে কোরআনের বিরোধিতা করে, আমাদেরও উচিত হবে সম্মিলিতভাবে আল্লাহর কোরআনের পক্ষে থাকা। ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করে নিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ কথা বলে যাই, সব মাহফিলে আমি এটা বলি, সেটা হলো, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে নাকি আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। এই পৃথিবীতে আমাদেরকে একটা মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেই মানুষটার নাম কি? আরো জোরে, মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ কোন। মানুষের পায়ের নিচে, পুরুষের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর কালি মাটি, আর মায়ের পায়ের নিচে কি বলেন তো? জান্নাত। সেই মা যাদের বেঁচে আছে, এই মারে খেদমত করবেন। আর যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ দোয়া শিখায় দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সাগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোট্টকালে আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, তুমিও ঠিক ওইভাবে
আমার পিতা মাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। আমিন কন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার এক ভাই এখানের ছেলে বিদেশে থাকে, নাম জানি কি, রাতুল। রাতুল আমাকে ফোন করে এই দাওয়াতটা দিয়েছে, বলেছে আমি যেন প্রবাসীদের নিয়ে কিছু কথা বলি। প্রবাসের জীবনটা খুব কঠিন জীবন। মা বাবা স্ত্রী সন্তান ফেলাইয়ে তারা বিদেশে গেছে। কিসের জন্য বলেন তো? টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক কিনা? তো এই টাকা জন্য আজকে আমাদের রাতুলের মতো লক্ষ কোটি সন্তানেরা বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছে। আমরা তাদের জন্য আজকের এই মাহফিল থেকে প্রাণ খুলে দোয়া করব যেন তারা সেখানে সুস্থ থাকতে পারে। কত অবর্ণনীয় কষ্ট তাদের। এই কষ্ট নিজের চোখে না দেখলে বুঝাই যাবে না যে ইটগুলো কোথায় টেনে নিচ্ছে, কোন পাহাড়ের উপরে তারা চলে যাচ্ছে, কোন মরুভূমির মধ্যে তারা মেষ উট ভেড়া চড়াচ্ছে, কিভাবে বিল্ডিং বানাচ্ছে। তাদের এই কষ্টের টাকা, রেমিটেন্সের টাকা আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশ গঠনের জন্য কাজে লাগতেছে। আল্লাহ তাদেরকে কবুল করুন দ্বীনের জন্য, আল্লাহ তাদেরকে সুস্থতা দিন এবং আল্লাহ তাদের পরিবার পরিজনদের উপরে রহমত দান করুন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।